প্রকাশিত হলো জেনপাস ইউজি 2024-এর সেকেন্ড রাউন্ডের কাট অফ। তোমরা অনেকেই এই নিয়ে চিন্তায় ছিলে যে ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কেন তোমার চয়েসের কলেজটি এলো না। যেখানে আগের বছর একই র্যাঙ্কে একটি সরকারি কলেজ হয়ে যাচ্ছিল, সেখানে এবছর সেই র্যাঙ্কে একটি ভালো প্রাইভেট কলেজও আসছে না। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কাট অফ অ্যানালিসিস করে করে দেখে নাও যে সেকেন্ড রাউন্ডে কোন কলেজে কত দূর গেল। যারা কলেজ পেয়ে গেছো তাদেরকে কংগ্রেচুলেশন, এবং যারা কলেজ পাওনি অথবা পাওয়া কলেজে স্যাটিসফাই নও এবং ভাবছো আবার মপ আপ অ্যাটেন্ড করবে, তারা অবশ্যই সেকেন্ড রাউন্ডের কাট অফ অ্যানালিসিস করো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েবসাইট থেকে তোমরা সবটা দেখতে পারবে। প্রথমে তোমরা গুগল খুলে নেবে, এখান থেকে সার্চ করবে জেনপাস ইউজি 2024। এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসছে ডাব্লিউবিজেই বোর্ড জেনপাস ইউজি, এই ওয়েবসাইটটিতে যাবে। এখানে দেখো ওয়েবসাইটটি খুলে গিয়েছে। এইটাই হলো জেনপাস ইউজি বা ডাব্লিউবিজেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর মপ আপ রাউন্ড, অর্থাৎ মপ আপ রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে 27 তারিখ থেকে 29 তারিখ। তোমরা 27-28 চয়েস ফিলিং করতে পারবে এবং 29 তারিখ চয়েস লকিং করতে পারবে। যারা কলেজ এখনো পাওনি অথবা পাওয়া কলেজে স্যাটিসফাই নও, অবশ্যই মপ আপ অ্যাটেন্ড করো। এরপরে দেখাচ্ছি কিভাবে তোমরা সেকেন্ড রাউন্ডের কাট অফ দেখতে পারবে, অথবা কেউ যদি চাও ফার্স্ট রাউন্ডের কাট অফ দেখবে সেটাও দেখতে পারবে। এখানে এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবে। এই যে প্রথম অপশনটা ই সার্ভিস ওআরসিআর, এখানে যাবে। এখান থেকে জেনপাস ইউজি সিলেক্ট করে নেবে। দেখো প্রথমে যে টাইটেল জেনপাস ইউজি কাউন্সেলিং 2024 ওআরসিআর, এটাই আমি ক্লিক করে দিলাম। এখান থেকে খুলে গেল। এবার এখানে দেখো সমস্ত কলেজের নাম চলে এসেছে, ক্যাটাগরি চলে এসেছে, কোন কোর্স সেটা চলে এসেছে, এবং ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক সবটা চলে এসেছে। এবারে দেখো এখানে লেখা আছে অল রাউন্ড, এখান থেকে তোমরা রাউন্ড সিলেক্ট করবে। আমি রাউন্ড 2 সিলেক্ট করে নিলাম। ইনস্টিটিউট, অল ইনস্টিটিউট অর্থাৎ প্রাইভেট গভর্নমেন্ট সব দেখতে পাবে। প্রোগ্রামস এবং ক্যাটাগরি, প্রোগ্রামে গেলাম। এখান থেকে তোমরা বিএসসি নার্সিং, ফিজিওথেরাপি, সিসিটি, ওটিটি, মেডিকেল ল্যাব টেকনোলজি সব রয়েছে। তোমরা তোমাদের অ্যাকর্ডিং কোর্সগুলি সিলেক্ট করে দেখতে পারবে। আমি বিএসসি নার্সিং সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। এখানে দেখো ইডাব্লিউএস, ওবিসিএ, ওবিসিবি সব রকম ক্যাটাগরি আছে, তো আমি ওপেন সিলেক্ট করে নিলাম। আর একটা জিনিস দেখে নাও, এখানে এই যে সার্চ বলে অপশানটি রয়েছে, তোমরা যে কলেজের ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক দেখতে চাইছো সেই কলেজের নাম দিয়ে এখানে সার্চ করতে পারবে। যেমন ধরো আমি দেখব এনআরএস মেডিকেল কলেজ, তাহলে আমি এনআরএস বলে সার্চ করে নিলাম। দেখো এখানে এনআরএস কলেজের বিএসসি নার্সিং ওপেন ক্যাটাগরি, ওপেনিং র্যাঙ্ক 480, ক্লোজিং র্যাঙ্ক 536। তারপরে ধরো আমি দেখব কেপিসি, এই যে চলে এসেছে শোভারানী নার্সিং কলেজ কেপিসি, ওপেনিং র্যাঙ্ক 5519 এবং ক্লোজিং র্যাঙ্ক 6523। তারপরে ধরো আমি দেখব কলকাতা মেডিকেল কলেজ। দেখো এখানে এই যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অর্থাৎ সিএমসি, ওপেনিং র্যাঙ্ক 398 এবং ক্লোজিং র্যাঙ্ক 467। এছাড়াও দেখো অ্যাপোলো কলেজ অফ নার্সিং, ওপেনিং র্যাঙ্ক 7027, ক্লোজিং র্যাঙ্ক 8754। বিএম বিড়লা, ওপেনিং র্যাঙ্ক 3646 এবং ক্লোজিং র্যাঙ্ক 7741। এরপর নিচে নিচে করবে। দেখো মা শারদা, ওপেনিং র্যাঙ্ক 2914 এবং ক্লোজিং 3033।
এরপর পিওরলেস ওপেনিং র্যাঙ্ক ৪,২৬৪, ক্লোজিং র্যাঙ্ক ৫,৩৪১। এরকমভাবে তোমরা যে কলেজ চাইছো সেই কলেজ এখান থেকে সার্চ করে করে দেখে নিতে পারবে। এছাড়াও ধরো তোমরা সমস্ত কলেজেরই দেখতে চাইছো, তাহলে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবে, প্রোগ্রাম সিলেক্ট করে নেবে, যে প্যারামেডিক্যাল নাকি নার্সিং, সেই অনুযায়ী এখানে কলেজগুলো চলে আসছে। তারপরে দেখো এখানটাতে প্রথম পেজে 10টা কলেজ দেওয়া আছে। পরের কলেজগুলো দেখবার জন্য এই যে নিচে 1, 2, 3 করে লেখা রয়েছে, পেজগুলোতে ক্লিক করবে। 2-এতে আমি ক্লিক করে দিলাম, নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এই যে প্রথমেই চলে এসেছে মেডিকেল কলেজ, তারপর নর্থ বেঙ্গল, তারপর এসেছে এনআরএস, ইস্ট ওয়েস্ট, এইভাবে 3 নম্বর পেজে গেলাম। 3 নম্বর পেজটা এই ওপেন হয়ে গেল। তারপর 4 নম্বরে গেলাম, 4 নম্বর পেজটা ওপেন হয়ে গেল। এভাবে ওপেন ক্যাটাগরিতে টোটাল 8টা পেজ দিয়েছে। তোমরা তোমাদের অ্যাকর্ডিং ক্যাটাগরি সিলেক্ট করে কলেজের ক্লোজিং র্যাঙ্কগুলো দেখে নিতে পারবে এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কলেজটি পাচ্ছ কিনা দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা রাউন্ড 1 সিলেক্ট করে রাউন্ড 1-এরও কাট অফ দেখতে পারবে। যারা এখনও মপ আপের জন্য চয়েস ফিলিং করনি, চট জলদি করে নাও, এখনও সময় রয়েছে।